ভারত ও পাকিস্তানের সীমান্তে যেন আগুন জ্বলছে। দুই দেশের মিডিয়া, সেনাবাহিনী, এমনকি জনগণও এখন শুধু যুদ্ধের প্রস্তুতিতে। প্রশ্ন একটাই, এই উত্তেজনায় কি সত্যি যুদ্ধের রূপ নেবে? আর এমন পরিস্থিতিতে ক্রিকেটাররা সহ সব কিছু ভবিষ্যতে কি ঝুঁকির দিকে? তা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। গত কয়েক সপ্তাহ ধরে কাশ্মীরের সীমান্তে বারবার গোলাগুলির ঘটনা ঘটেছে। পাকিস্তানি সেনাবাহিনী সতর্ক অবস্থানে, আর ভারতীয় মিডিয়াতে প্রতিদিনই চলছে যুদ্ধের হুমকি। ভারত বলছে পাকিস্তান সন্ত্রাসবাদ ছড়াচ্ছে, আর পাকিস্তান বলছে ভারত ইচ্ছা করে উত্তেজনা বাড়াচ্ছে। এই অবস্থায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রায় ছিন্ন। এমনকি দুই পক্ষেই পরমাণু শক্তি প্রস্তুত রাখার বার্তা দিচ্ছে। যুদ্ধ শুধু সীমান্তে হয় না, এই প্রভাব পড়ে সাধারণ মানুষের উপর। দুই দেশের কোটি কোটি মানুষের অর্থনৈতিক সংকটে পড়বে, হাজারো প্রাণ ঝরবে, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। সবচেয়ে বড় কথা, দুই দেশের জনগণরা চায় শান্তি, তারা হারাবে জীবনের স্বাভাবিকতা। দুই দেশের মিডিয়া যেন আগুনে ঘি ঢালছে। টিভিতে যুদ্ধ যুদ্ধ খেলা চলছে, নেতারা হুমকি দিচ্ছে যেন যুদ্ধ মানেই কোনো সিনেমার শ্যুট, অথচ যুদ্ধ মানে হলো রক্ত, ধ্বংস আর শোক। এর পিছনে রাজনীতি আর জনপ্রিয়তার বাড়ানোর খেলা চলে, আর ভোগে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে সবচেয়ে প্রথম যে বিষয়টি বারবার হারায়, সেটি হলো ক্রিকেট। 10 বছর ধরে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নেই। এখন তো আইসিসি টুর্নামেন্টেও পাকিস্তানের খেলায় বাধা আসছে। ভিসার জটিলতা, নিরাপত্তা অজুহাত। ক্রিকেটাররা মুখে কিছু না বললেও এরা জানে, যুদ্ধ মানে খেলার মাঠেই তালা পড়া। শুধু খেলোয়াড় নয়, ক্রিকেটপ্রেমী মানুষগুলোরও যুদ্ধের বলি হয়। ভারত পাকিস্তানের যুদ্ধ হলে কেউ জয়ী হবে না, শুধু হেরে যাবে শান্তি, হেরে যাবে সম্পর্ক, হেরে যাবে খেলাধুলা। আমরা চাই শান্তি, চাই ক্রিকেট মাঠে আবার পাকিস্তান ভারতের লড়াই হোক। আপনার মতামত কি? যুদ্ধ চাই না শান্তি? কমেন্ট করুন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।